हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। वेलकम टू अनदर मिनी रेसिपी। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দই বড়ার রেসিপি। যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তার সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবেন। তো চলুন এই রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে কলাইয়ের ডাল ওভারনাইট সোক করে রেখেছিলাম। ডালগুলো যখন ভালোভাবে ফুলে গেছে তখন আমি ডালগুলোকে 1.5 ইঞ্চের মতন আদা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। আমি কিন্তু দই বড়াতে আদা ইউজ করি, তাই আমি এখানে আদা দিয়েছি, দিলে টেস্টটা ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। এখানে আমার ডালটা পেস্ট হয়ে গেছে আর পেস্টের কনসিস্টেন্সিটা দেখুন একটু থিক রেখেছি। ডালটা যখন পেস্ট করবেন তখন কিন্তু বেশি জল ইউজ করবেন না, তাতে কি হবে ওটা একটু লিকুইডই হয়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, তারপরে দিয়ে দেব এই চামচের 1.5 চামচের মতন গোটা জিরে। এবারে এগুলোকে আমাদের খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এয়ার বাবল ক্রিয়েট হয়ে যায় আর বড়াগুলো ভালো মতন ফুলে। অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি বড়াগুলোকে ভাজার জন্য। তেলটা আমার আস্তে আস্তে গরম হোক। অন্যদিকে আমি একটা পাত্রে নর্মাল জল নিয়েছি। বড়াগুলোকে ভেজে আমি এই জলের মধ্যেই সোক করব, যাতে পরবর্তীকালে যখন আমি দইয়ে দেব তখন বড়াগুলো অনেক বেশি সফট হয়। এখানে আমি জলটার মধ্যে একটু নুনও দিয়েছি, কেন কি অলরেডি আমার ব্যাটারে নুন দেওয়া ছিল, তাই আমি এখানে নুনের পরিমাণ কিন্তু অল্পই দিয়েছি। এখানে আমার তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে বড়াগুলো দেব। আমি এখানে ব্যাটারটা একটুই নিচ্ছি, কেন কি এই ব্যাটারটা অনেকটাই বেশি ফুলে যাবে। এখানে আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর ভেজে নেব। দেখুন, আমি আগেও বলেছিলাম যে আমি একটু ব্যাটার ইউজ করছি, কেন কি সাইজটা অনেকটাই বড় হয়ে যাবে। কি সুন্দর দেখুন বড়াগুলো ফুলে গেছে। এবারে আমি ওই যে নুন জলটা ছিল সেটার মধ্যে ডাইরেক্টলি এগুলোকে দিয়ে দেব, যাতে ভালো মতন বড়াগুলো নরম থাকে। তো চলুন বাকি যেইটুকু ব্যাটার আছে সেটাও আমি দিয়ে আস্তে আস্তে সমস্ত বড়াগুলোকে ভেজে নিই। এবার আমি এক এক করে বড়াগুলোকে জল থেকে স্কুইজ করে আর তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এই দেখুন, আমি জলটাকে সামান্য পরিমাণ হালকা হাতে চিপে আর বড়াগুলোকে অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। এই বড়াগুলো যখন জল থেকে তুলব অবশ্যই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন একদম হালকা হাতে এই কাজটা করি। এরপর আমাদেরকে দই নিতে হবে। এখানে আমি পরিমাণ মতন দই নিয়ে নিয়েছি। এখানে আমি 1 প্যাকেট মতন দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলা মানে এখানে আমি ইউজ করেছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। ননস্টিক ফ্রাইং প্যানে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে এটা ব্লেন্ডিং জারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব কালো নুন বা বিট নুন পরিমাণ মতন।
এটাকে আমাদেরকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর দইটা কিন্তু একদমই পাতলা এখানে আমি রাখিনি, দেখুন দইটা কিন্তু অনেকটাই ঘন আছে। এরপর এর মধ্যে আমরা একটা তড়কা দেব, মানে ফোড়ন দেব। এইটা কিন্তু অনেকে দেয় না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, দিলে কিন্তু টেস্ট বাড়ে। এখানে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়েছি সামান্য, আর দিয়েছি ওর মধ্যে রাই। রাই হচ্ছে ছোট সাইজের দানাটা থাকে সেটা রাই, আর দিয়েছিলাম শুকনো লঙ্কা। তারপরে ওটাকে ওই দইয়ের যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর মিক্স করে নিলাম। তারপর বড়াগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে দইয়ের ব্যাটারটাতে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে কিন্তু পুরোই আমি ওভারনাইট ফ্রিজে রাখবো, যাতে পুরো জিনিসটা ঠান্ডা হয়ে যায়। দেখুন ওভারনাইট আমার ফ্রিজে রাখাও হয়ে গেছিলো, ভিডিওটা স্কিপ করেছি মাঝে। দেখুন ব্যাটারটা দইয়ের কতটা ঘন হয়েছে, আর বড়াগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আর ততই কিন্তু বড়াগুলো সফটও আছে, তার কারণ হচ্ছে ওই নুন জলে যেহেতু এটাকে আমি ডিপ করে রেখেছিলাম। আমি ওভারনাইট ফ্রিজে রেখেছি কেন কি আমি এটাকে ঠান্ডা একদম সার্ভ করব বলে। তো আমাদের রেসিপি একদমই কমপ্লিট। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে বানিয়ে অবশ্যই যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো চলুন এবারে এটার প্লেটিং করা যাক। এই দই বড়া হোলি স্পেশাল, তাই একটু কালারফুল প্লেটিংই রাখার চেষ্টা করেছি। প্রথমে আমি এখানে দুটো দই বড়া দিয়েছি, তারপর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু দই বড়াগুলোকে একটু ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা গোটাই দিয়েছি, দেখতে ভালো লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের বিট নুন। নুনের পরিমাণ কিন্তু চেক করে দেবেন, অলরেডি কিন্তু সব জিনিসেই নুন দেওয়া ছিল। তারপরে দিয়ে দেব ভাজা মশলা, মানে ওই জিরে ধনে শুকনো লঙ্কার যে ভাজা মশলা। তারপরে দিয়ে দেব এর মধ্যে ধনেপাতার চাটনি, এটা হচ্ছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার, নুন আর সর্ষের তেল, ওটাই ব্লেন্ড করেছিলাম। এরপর দিয়ে দেব মিষ্টি চাটনি, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই রেসিপিটাও খুব জলদি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই এখন আর বলছি না। তারপরে এর মধ্যে দিয়ে দেব শ্যাম। তো কমপ্লিট হয়ে গেল আমাদের প্লেটিং। আর দেখুন যেহেতু হোলির জন্য আমি এটা বানিয়েছিলাম, কত কালারফুল লাগছে, মনে হচ্ছে সব রকম কালারই মিক্স আছে। তো বলুন এবার জিভে জল আসলো তো দেখে? যদি জিভে জল এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা বাড়িতে কিন্তু ট্রাই করবেন। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।